আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে। কোনো রকম চাল বা চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই এইভাবে একবার নরম তুলতুলে চমচম পিঠা বানিয়ে দেখো। বিশ্বাস করো বন্ধুরা, এই ভাপা চমচম পিঠার স্বাদ এতটাই বেশি মজার, যত রকমের পিঠা খেয়েছো সব থেকে সেরা মনে হবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল করা। মিষ্টির জন্য দিয়ে দিলাম ঠিক ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে পুরের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করলাম 2টা এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। আর দিয়ে দেব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি ইচ্ছা যায় অ্যাড করবে, তা না হলে স্কিপ করতে পারো। এতে করে পিঠার স্বাদের কোনো পরিবর্তন হবে না। জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি একটু এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে নারকেল আর চিনি থেকে যে পানিটা বার হবে সেটা কিছুটা শুকনো করে নেব, তবে খুব বেশি ড্রাই করে ফেলবো না, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দেবো পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য 2 চা চামচের মতো গুঁড়া দুধ। তোমরা চাইলে পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না। এইভাবে গুঁড়া দুধটা দিয়ে দেখবে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করার জন্য পুরের কালারটা কতটা সুন্দর এসেছে। তো এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তবে তোমরা যদি এখানে গুড় দিয়ে পুরটা তৈরি করো, সেক্ষেত্রে কোনো রকম কালার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে পিঠাটা তৈরি করার জন্য ডোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা বাটি মেপে 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকে আগে থেকে জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছিলাম। দিয়ে দেবো 1 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিয়ে দেবো ঠিক ওই বাটি মেপেই 1/2 বাটি পরিমাণ সুজি। একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নেব। আর অবশ্যই এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে, এতে করে দেখবে সুজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিতে হবে। এখানে ডোটাকে একদম স্মুথ আর মসৃণ করে আমি মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে প্রতিটা লেচি খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে পিঠাগুলো এর থেকে ছোট অথবা এর থেকে বড় করেও তৈরি করে নিতে পারো। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু স্মুথ আর চ্যাপটা করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর এইভাবে পিঠার খোলটা তৈরি করে নেব। তারপরে পরিমাণ মতো পুর দিয়ে দেবো। পুরের পরিমাণটা একটু বেশি করে দেবো, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর হাত দিয়ে চেপে এভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে আমি সিল করে দিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে একটু লম্বা শেপে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের চমচম পিঠা। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে ঘষে লেচিটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে। তারপর এইভাবে চ্যাপটা করে পিঠার খোলটা তৈরি করে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো পুর দিয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। তো প্লিজ বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে ঠিক কীভাবে বানিয়ে নিলাম। আর এই তো এভাবে একটু হাত দিয়ে লম্বা করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্রেনার রেখে দেবো। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে। তারপর একটা একটা পিঠা এভাবে স্ট্রেনারের মধ্যে রেখে দেবো। প্রতিটা পিঠাই আমি স্ট্রেনারের মধ্যে খুব ভালোভাবে রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো পিঠাগুলো স্টিম করে নেব। ঠিক 8 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাগুলো ফুলে আরও কিছুটা বড় হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে পিঠাটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। তার সাথে আমি 2 চা চামচের মতো ঘি অ্যাড করেছি। খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারো। পিঠাগুলোকে আরও অনেক বেশি মজা করার জন্য আমি মাওয়ার মধ্যে কোট করে নেব। তবে তোমরা চাইলে এখানে ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ার মধ্যেও পিঠাগুলো কোট করে নিতে পারো। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে পিঠাগুলো এইভাবেও খেয়ে নিতে পারো, তাতেও দারুণ মজার হয়। তো প্রতিটা পিঠা এভাবে গুঁড়া দুধের মধ্যে কোট করে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুজির চমচম পিঠা। একটা পিঠা তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। আর এখানে ফুড কালারটা অ্যাড করার জন্য দেখতেই পাচ্ছ পিঠার ভেতরের লুকটা কতটা বেশি সুন্দর লাগছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।